আপনি জামাতকে ভোট দেন আর না দেন, এই নির্বাচনে জামাতের শুধু জয় আছে, কোনো পরাজয় নাই। একটু মিলাই নেন। এই জামাতের নেতারা নিশ্চিত ফাঁসি জেনেও কিন্তু দেশ ছেড়ে পালায়নি। এই এমনকি রাষ্ট্রপতির কাছে তার প্রাণ ভিক্ষাও করেনি, কারণ তারা অন্যায়ের সাথে আপোষ করবে না। এভাবেই এই জেনারেশনকে তারা ইস্পাতের মতো কঠিন হয়ে কিভাবে সত্য মিথ্যার পার্থক্য করতে হয় সেটা শিখিয়ে গেছে। একটা জাতি তাদের কাছ থেকেই শেখে যারা শত অত্যাচার অবিচারের মাঝেও অটল থেকে অন্যায়ের মোকাবেলা করে। আর সেই জাতি আজ হোক বা কাল তাদের ঋণ পরিশোধ করেই এবং করবেই। এখন সেই ঋণ পরিশোধের পালা। জামাত তো 1991 সালে 18টা সিট পাইছিল এবং ওটাই তাদের সর্বোচ্চ। তারা সবসময় অন্যের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করছে বিএনপি। এই নির্বাচনে জামাত যদি 19টা সিটও পায় সেটাই তো তাদের বিজয়। আর যদি তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে সেটি হবে তাদের প্রতি ইনসাফ, বাংলাদেশের মানুষের ঋণ পরিশোধ আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় উপহার। তাই এই নির্বাচনে হয় জামাত জিতবে, না হয় বাংলাদেশের 18 কোটি মানুষ কাঁদবে।